নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরার স্টুডিওতে। আজকের জনপ্রিয় অনুষ্ঠান আজ সন্ধ্যার আমন্ত্রণ। আমরা অত্যন্ত আনন্দিত, আজকে আমাদের মধ্যে একজন অত্যন্ত গুণী শিল্পী রয়েছেন, একজন সিনিয়র দিদি, সবার আদরের রুবি দেবনাথ। দিদি, তোমাকে অনেক স্বাগত আমাদের বিটিভি ত্রিপুরা স্টুডিওতে। এবং বাদিকে আমার সাথে যন্ত্রশিল্পী কিবোর্ডে রয়েছে পরিচিত মুখ দেবজিৎ দেবনাথ। দেবজিৎ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আর আমার ডান পাশে রুবিদির পর যিনি রয়েছেন আরেকজন জনপ্রিয় শিল্পী, তবলায় রয়েছেন পার্থ মিত্র। দাদা, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা কথা এবং গানে থাকবো, কিন্তু আজকে এত সুন্দর দিদি আজকে আমাদের সাথে রয়েছে, এত সুন্দর করে সেজে, সত্যি খুব ভালো লাগছে। দিদি, কথা তো হবেই, কিন্তু আগে শুনবো কি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছো? আমি 2010-এ একটা অ্যালবাম করেছিলাম, আমার কথা আমার সুর, এবং নিজেই আমি অ্যালবামটা করেছিলাম আর কি। এখান থেকে আমি একটা গান করব, প্রথম স্তব রক্ষণাতে স্তব পড়বো, তারপর গানটা করব। ঠিক আছে, চলো শুরু।
বুঝতে যারা চায় না তোমায়, অন্ধকারে দিন কাটায়। বুঝতে যারা চায় না তোমায়, অন্ধকারে দিন কাটায়। তাদের তুমি জ্ঞান দৃষ্টি দাও, তাদের তুমি জ্ঞান দৃষ্টি দাও, করো তাদের উদ্ধার। প্রাণের প্রভু, মনের প্রভু, আছো তুমি অন্তরে। আমার প্রাণের প্রভু, মনের প্রভু, আছো তুমি অন্তরে। এমন যোগী, এমন পুরুষ নিভবে আর এমন তীরে ভক্তগণে দেখা দিয়ে এলে তুমি এ জগতে। এমন যোগী, এমন পুরুষ নিভবে আর এমন তীরে ভক্তগণে দেখা দিতে এলে তুমি ভবে। লোক সাধনায় সিদ্ধ হয়ে পথ দেখালে মানবেরে। লোক সাধনায় সিদ্ধ হয়ে দেখালে মানবেরে। তোমার কত মহৎ প্রভু, তোমার কত মহৎ প্রভু, দেখিনি তো এ জগতে। আমার প্রাণের প্রভু, মনের প্রভু, আছো তুমি অন্তরে। ভুবনে ছড়িয়ে আছো, আছো সবার অন্তরে। শক্তি নেই, ভক্তি নেই, নেই কিছু ধান অন্তরে। আমার প্রাণের প্রভু, মনের প্রভু, আছো তুমি অন্তরে। সত্যি প্রভুর নাম নিয়ে আমাদের জীবন শুরু এবং এখানেই শেষ, তাই তো? এবং এই ঠাকুর আছেই বলেই কিন্তু আমরা আজকে এত অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে আমরা চলতে পারি, তাই তো? এবং বলা হয় যে এই মাটি থেকে আমাদের জন্ম, এই মাটিতে আমাদের শেষ, তাই তো? তাই এই মাটিকে অবশ্যই সম্মান করা উচিত। দিদি কাছে জানবো, এত বয়স তোমার, মানে যা যদিও দেখতে বোঝা যাচ্ছে না, কিন্তু বরাবরই কিন্তু রুবিদি আমাদের কাছে এক সত্যি ইন্সপিরেশন। কারণ উনি যেভাবে নিজেকে এত সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করে, এত শারীরিক অসুস্থতা বা সব কিছুর মধ্যে একটা হাসি মুখে, এটা সত্যি ইন্সপিরেশন এবং অনেক কিছু শেখার আছে। দিদির কাছে জানবো কিভাবে এই গান শেখার প্রতি আগ্রহ কবে থেকে, কিভাবে যাত্রা শুরু? আর ছোট্টবেলা আমার মা গান গান গাইতেন খুব ভালো, পিসুমণিরাও গান গাইতেন। তখন মুখে মুখে, তারপর এই সার থেকে এসে আমি ধরতে পারি না, তখন থেকে আমি গান আরম্ভ করেছি আর কি। আচ্ছা। এই চলছে, মাঝে ফাঁকে অনেক দিন ডিস্টার্ব ছিল বাচ্চাদের নিয়ে টিয়ে, তারপর এই ফাঁকে ফাঁকে করেছি আর কি। যাই এখন বাচ্চারা সব বড় হয়ে গেছে, যার জন্য একটু আবার তোমাদের সঙ্গে একটু চান্স পেলাম আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু অসাধারণ দিদির ইন্সপিরেশন, সত্যি আমাদের জন্য ইন্সপিরেশন। আচ্ছা, এরপর আমরা কি গান শুনবো? কালকে তো সরস্বতী পুজো, সরস্বতীর বন্দনা করছি একটা, কেমন? আচ্ছা। जय जगदीश्वरी
নয়ন বিরাজে শীষ মুকুট মালা গলে ধারি বীণা বামে অঙ্গমে শোভে বীণা বামে অঙ্গমে শোভে শ্যাম গীত ধ্বনি মধুর পিয়ারি জয় জগদীশ্বরী জয় জগদীশ্বরী জয় জগদীশ্বরী জয় জগদীশ্বরী श्वेतवसना कमलासना संगसखी शुभ हंसधारी ब्रह्मानंद में दास तुम्हारी ब्रह्मानंद में दास तुम्हारी दर्शन दे पद ब्रह्म दुलारी जय जगदीश्वरी जय जगदीश्वरी जय जगदीश्वरी जय जगदीश्वरी जय जगदीश्वरी माता सरस्वती शरणागत प्रति पालनहारी जय जगदीश्वरी जय जगदीश्वरी जय जगदीश्वरी जय जगदीश्वरी जय जगदीश्वरी বাহ, অসাধারণ। আর যেভাবে যন্ত্রবাদকরা এভাবে আমাদেরকে এই গানের সাথে সহযোগিতা করেছে, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একখানা বন্দনা গাওয়ার জন্য দিদিকে। দিদির কাছে জানবো, দিদির সঙ্গীত গুরুদের সম্পর্কে যদি একটু বলো। প্রথম হাতে খড়ি আমার প্রিয়নাথ ভৌমিক, অনেক আগে। তারপর রঞ্জিত ঘোষ, আচ্ছা, হ্যাঁ। তারপর পরপর অনেকেই ছিলেন। আর রবীন্দ্রসঙ্গীত করেছি সমীর দাস, মায়া রায়, নজরুল গীতিতে মায়া রায়, মানে অনেক হ্যাঁ, গুরুদেরই সান্নিধ্যে তুমি ছিলে। আর আসলে বিশারদ করেছিলাম এই রঞ্জিত ঘোষের কাছে আর কি। আমি এটা করেছিলাম আর কি। রঞ্জিত ঘোষ আমার গুরু আর কি। সেই থেকে একটু একটু করে আর কি এগোনো আর কি আমার। বাহ, দারুণ। তা গানকেই কেন মানে বাছাই করা হয়েছে? মানে আরও তো কালচারাল মানে অনেক দিক ছিল, গানকেই কেন বাছাই করেছো? গানটা ছোটবেলায় করেছিলাম। তারপর কোনো কাউকে ডিস্টার্ব করা হয় না, কারণ সবাইকে দেখে শুনে রেখে ফাঁকে ফাঁকে আমি গান করতাম। কিন্তু আমি যে ঘর থেকে বেরিয়ে যাই তাহলে তো হবে না। হ্যাঁ, তাদের তো ওদেরও যত্ন হবে না, ওদেরও লেখাপড়া সব কিছু ডিস্টার্ব হবে। তার জন্য গানটাই আমি ঠিক আছে, এটাই আমার ঠিক আছে। আমার হাজব্যান্ড মানে একদম না, চাকরি করতে দেবেন না, জব করতে দেবেন না। তাহলে তো কি করে, ঠিক আছে একটু গানই করি। আচ্ছা, মানে গানটাই নিত্যদিনের বন্ধু হয়ে গেছে না? এটা আস্তে 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 চুপচাপ টুকটাক মাঝে করি। আবার 10 বছর বন্ধ থাকে, 7 বছর। ওদের লেখাপড়া আসলে প্রথম আমি ওদেরকে জন্য প্রাধান্য দিই। তারপর আমি ফাঁকে করতে পারলে করি না। ওদের গান শিখিয়েছি, নাচ শিখিয়েছি, সব যা যা করানো ওদের করেছি, কিন্তু আমি নীরবে থেকেছি, পেছনে থেকেছি আমি। তারপর এবার ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে এবার তুমি আবার গানের আঙ্গিনায় ফিরেছো। বাহ, কি সুন্দর। সত্যি আমাদের যে মহিলাদের জীবনটা, আমরা যখন মানে প্রত্যেক নারী কিন্তু সংসার জীবনে অনেকটা সময় স্যাক্রিফাইস করতে লাগে। তো দিদি কি হাসি মুখে বলছে যে ছেলে মেয়েদেরকে দাঁড় করিয়ে আবার তখন নিজের জন্য সময় বার করা, এটা কিন্তু এক সত্যি আমাদের কাছে একটা উৎসাহের দিক, তাই না? বলো, যে সমস্ত কাজ গুছিয়ে এবার নিজের জন্য সময় বার করা। সত্যি খুব ভালো লাগলো এই কথাটা। এরপরে কি শুনবো দিদি? দর্শকদের প্রতি আবেদন থাকবে, যারা ওপারে রয়েছেন আপনারা কিন্তু আজ সন্ধ্যার আমন্ত্রণ দেখতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টেও জানাবেন, কারণ আমাদের এটা ইউটিউব চ্যানেলেও চলে থাকে প্রতি বৃহস্পতিবার 7:30টায়। অবশ্যই আপনারা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন।
আমি রাধা মুখোপাধ্যায়ের একটা আধুনিক গান করছি। চলো, মানে সব ধরনের গানই আজকে তালিকায় সাজিয়ে রেখেছো? মোটামুটি। আচ্ছা, ঠিক আছে।
ঠিকই না, রাধা এবং কৃষ্ণ সেটা চলেই আসে আমাদের, যার জন্যই জগৎ সৃষ্টি তার কথা তো মাথায় সবসময় রাখতে লাগে। আর সত্যি অসাধারণ একখানা গান রুবিদি আমাদেরকে শুনিয়েছেন। আর অসংখ্য ধন্যবাদ এই যন্ত্রে যারা রয়েছেন এত সুন্দর করে সঙ্গত করার জন্য। আর পার্থদা থাকলে, দেবজিৎ ভাই থাকলে তো মানে গান এমনিতেই সুন্দর হয়ে যায়, যে কোনো শিল্পীদের অনুষ্ঠান সত্যি সুন্দর হয়। দিদির কাছে জানবো যে তুমি দীর্ঘ বছর গানের সঙ্গে জড়িত, তোমার সময়ে যে গান বাজনার প্রতি মানুষের ভালোবাসা ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে সেই গানের প্রতি বা যে কোনো কালচারাল বিষয়গুলোর প্রতি মানুষের কি ডিফারেন্স, তুমি কি কিছু দেখতে পারো? তখনও ভালোবাসা ছিল, মাঠে ঘাটে আমাদের যাত্রা গান, সবসময় সঙ্গীত গান এটা কিন্তু মানুষের ভেতর ভেতর এবং সব জায়গায় সব অন্যরকমভাবে ছিল। এটার মানে কত দূর দূর থেকে কত কত উস্তাদের গান সব ছেড়ে দিয়ে চলে যেত শুনতে শিখতে, একটা রাগ শিখতে হয়তো অনেক দিন রাখতো। এমন এত তাদের শ্রদ্ধা, মানে এমন জমিদার ছিল তো মানে একদম ইয়ে হয়ে গেছেন। হ্যাঁ, তারপরেও সেই গান গেয়েছেন, এরকম গানের প্রতি শ্রদ্ধা ছিল। এখন দেখি কি মাঝখানে ছিল আমাদের সময় ভালোই ছিল, এখন দেখি মানে কিছু গান করেই স্টেজে উঠে যাবে, একদম ইয়ে করবে সে করবে, বেসিক এটা খুব কম। যারা করে তারা তো খুব নাম করে, যারা অ্যাকচুয়ালি করে তাদের কিন্তু ওদের একদম ধরা ছোঁয়ার বাইরে সত্যি সত্যি যারা করে। আর যারা করে না, আর এত ধৈর্য মানুষের নেই এখন, রাগ শেখা অনেক কিছু করা, মানে এখন এত অল্প টাইমের মধ্যে লেখা পড়া সব কিছু নিয়ে এত এফোর্ট দিতে পারে না বাচ্চারা। হ্যাঁ, মাস্টারই দৌড়বে নাকি পড়াশোনা করবে না গান করবে। গানের গলা এত ভালো, ছেলে বলো মেয়ে বলো, কিন্তু কিছু দিন পরেই একদম পড়ার চাপে সবকিছু একদম ইয়ে হয়ে যায়, মানে ধরে রাখতে পারে না। হ্যাঁ, কিন্তু আজকের দিন আমার মনে হয় যে বাচ্চারা বা ছেলেমেয়েরা বা আমরা মানুষ যারাই আমরা আছি, এই যে সঙ্গীত বলো বা এই যে নাচ বা ড্রয়িং, এগুলো কিন্তু আমাদের জীবনে চলার সঙ্গী। এগুলো যদি আমরা না করতে পারি, আমরা কিন্তু আসল যে আমাদের জীবনের আনন্দ, পড়াশোনা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আরো বেশি কালচারের দিক থাকতেই হবে, না তো মানুষ হিসেবে হ্যাঁ ভালো থাকতে পারবে না, পূর্ণতাই হবে না, তার পূর্ণতাই পাবে না তার। একদম একদম, মানে সবকিছু যেমন খেলোয় থাকবে, কিছুতেই ই পাবে না, শান্তি পাবে না। আমি যেমন সারাদিন যাই গান করলে আমি অন্যরকম হয়ে যাই, মনটা আমার ফ্রেশ হয়ে যায়। সবাই যেটা ভালোবাসে, কেউ বাগান করতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে, লিখতে ভালোবাসে, গানটা হচ্ছে সবচেয়ে উপরে। হ্যাঁ ঠিক, কারণ মিউজিক কানেক্টস দ্য সোলস, এবং এটাই কালচারাল যতগুলো ফিল্ড আছে সেগুলোর মধ্যে একমাত্র সঙ্গীত এমন একটা সাধনা যেটা সঙ্গে আমরা ভগবানের সাথে কমিউনিকেট করতে পারি আমরা মনে করি। তো এটা সত্যি একটা মনের আনন্দের ব্যাপার, মনের আরাম, খোরাক, অনেকেরই মনে খোরাক। তা আমি তো একটু পেয়েছি বিটিভির সেই মনীষার অবশ্যই বাণীতার সব কিছু নিয়ে, এর জন্য একটু আকুই না। বিটিভি ত্রিপুরা বরাবরই এরকম চেষ্টা করে থাকে, যারা অনেক শিল্পী রয়েছে যারা নিজেরা মানে আসতে চায় না, সামনে আসতে চায় না, এই ধরনের শিল্পীদের আমরা বরাবরই খোঁজ করে থাকি। আমার হাজব্যান্ড থাকাকালে আমি ওই ভ্যানগার্ড ট্যানগার্ডতে আকাশ ত্রিপুরাতে করেছিলাম, এসব গান টান করেছিলাম। তারপর উনি চলে যাওয়ার পর আমার আর একদম হয়ে গেছিল। এখন আবার নতুন উদ্যমে তোমাদের ডাকে আবার সারা দিয়েছি। অবশ্যই গানই আর বন্ধ হয়ে গেছিল একদম, আমি আর ভাবতে পারিনি আবার গান করবো আমি। না সত্যি এত সুন্দর তোমার এত সিলেকশন আর তোমার যে উদ্যম, মানে এটা সত্যি একটা আমাদের ইন্সপায়ার করে যে এভাবে তুমি ধরে রেখেছো গানটাকে, সত্যি খুব প্রশংসনীয় ব্যাপার। যখন সংসার করেছি মনোযোগ দিয়ে, যখন গান করেছি তখন গানটা ফাঁকে করেছি, কিন্তু ওদের যত্ন আর কোনো ত্রুটি হয়নি। ঠিক ঠিক, চলো এরপরে কি করবে? এরপরে একটা তোমার লতাজির একটা আধুনিক করবো। ঠিক আছে।
ছোট ফটো কইরা মরুরে কাহারি লাগিয়া নয়ন পাখি আমারে বল কোথায় যাবি রে তুই জানি ছোট ফটো কইরা মরুরে কাহারি লাগিয়া নয়ন পাখি আমারে বাহ, অসাধারণ চমৎকার একখানা গান সত্যি। আর দিদি খুব মজা করে গাইলেন। আমাদের দর্শকদের কাছে একটা আবেদন থাকবে, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম জনপ্রিয় শিল্পী রুবি দেবনাথের গানে এবং ছন্দে। রুবিদি অসংখ্য অনেক দিন ধরে এত সুন্দর করে গানের সান্নিধ্যে রয়েছে এবং এত সুন্দর গান আজকে আমাদের সামনে উপস্থাপন করছে। সত্যি আমরা আপ্লুত। কথা থাকবে, এখন কি শোনাবো? শোনাবে সরি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা গান করি, তোমার সঙ্গে দেখা না হলে।
এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। শুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিলনি পাতা ভরেনি। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিলনি পাতা ভরেনি। তুমি এখন নাচে নালে আজও কিছুই লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। বাহ, খুব সুন্দর, অসাধারণ একখানা গান। আমরা আসলে প্রতিটি মানুষ সময়ের কাছে বাঁধা। আজকে সত্যি রুবিদি এত সুন্দর একটা সান্ধ্য উপহার আমাদের দিয়েছেন, আমরা সত্যি আপ্লুত এবং আনন্দিত। দিদিকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই স্টুডিওতে আবারও গান পরিবেশন করার জন্য। এখন যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের অনুষ্ঠান তুমি কি দিয়ে শেষ করবে? আর যদি বিটিভি ত্রিপুরার জন্য কিছু শুভেচ্ছা বার্তা তুমি দিয়ে যাও, বা আগামী জেনারেশনের জন্য কিছু তোমার জীবনকে উপলব্ধি করার পর তোমার কাউকে যদি কিছু মেসেজ দিতে চাও, দিতে পারো। মনীষাকে আমি অনেক অনেক আগে দেখেছিলাম, অনেক বয়স কম ছিল। এই যে মেয়েটা এতখানি আসবে, এতখানি পরিশ্রম করে এতখানি তুলতে পারে স্টুডিও, ভাবতেই পারি না, মানে চিন্তাই করতে পারিনি যে একটা মানুষের ভিতরে কি থাকতে পারে, ভিতরে চিন্তাধারা যে এরকম মানে কচু কচু ধরে চিন্তাধারা ছিল, মেয়েটাকে থেকে বোঝাই যায় না। আমি বুঝতেই পারি না যে ওর ভিতরে এত সম্ভাবনা ছিল, এটা আমার কাছে অবাক করে। হ্যাঁ, তার জন্য আমি সত্যি ওর জন্য মানে আর কি গর্বিত। আর নিশ্চয়ই যেভাবে চালিয়েছে, মানে আরো আসলে আমরা নারীরা যদি চাই তাহলে সত্যি সবকিছুই করতে পারি, এবং আমাদের কাছে মনীষাদি সত্যি আমাদের ইন্সপিরেশন, এবং আমরা সবাই কিন্তু ওনাকে আয়রন লেডি বলেই আখ্যায়িত করে থাকি। সত্যি আমাদের খুব আদরের দিদি, এবং দিদির কারণে আজকে বিটিভি ত্রিপুরা এই জায়গায় এসছে। দেবজিৎ দাও খুব ভালো লাগে ওনাকে, ওনার সহযোগিতা না পেলে বুঝবে না, এতখানি মানে সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গাতেই সাপোর্ট। ভালো মানুষ একজন তুলনা হয়। রুবিদিও খুব ভালো মনের মানুষ, কি খুব সুন্দর করে হেসে সে এত সুন্দর করে গানগুলো পরিবেশন করছে। সত্যি আমরা মানে আজকে অনেকটা উপহার আপনার কাছ থেকে পেয়েছি। যাই হোক, আজকে কি গান দিয়ে শেষ করছেন? এটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান করছি, একটা কেমন আধুনিক করছি। ঠিক আছে, চলো। এই গানের প্রজাপতি পাখায় পাখায়
বাহ, নমস্কার। খুব সুন্দর, এত সুন্দর এক গান দিয়ে আজকের অনুষ্ঠান রুবিদি এখানে শেষ করেছে। এই গানের রেশ রেখেই আমি দর্শক বন্ধুদের কাছেও বিদায় নেব। আর অবশ্যই ধন্যবাদ জানাবো দেবজিৎ এবং পার্থদাকে এত সুন্দর সঙ্গত করার জন্য। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা রয়েছেন, আপনারা বরাবর আমাদের পাশে ছিলেন, আমরা বরাবরই আপনাদের আশীর্বাদ ধন্য হয়েছি। আমাদের পাশে আগামী দিনেও থাকবেন সেটাই আশা রাখবো। অবশ্যই দেখতে ভুলবেন না আজ সন্ধ্যার আমন্ত্রণ, প্রতি বৃহস্পতিবার সন্ধে 7:30টায়। নমস্কার। আমার সবাইকে আমার ধন্যবাদ।